হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না, কাতল মাছের কোরমা। এটা খুবই মজাদার হয়, আর দেখাবো কীভাবে সহজে তৈরি করতে পারবেন বিয়েবাড়ির মতো কাতল মাছের কোরমা। অনেক বিয়েবাড়িতে কিন্তু এই মাছের কোরমাটা খুবই যায়, তো ঘরে আমরা এখন তৈরি করে ফেলি। চলেন। তো এই দেখুন, মাছগুলোকে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, ভিনেগার আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করলে কিন্তু ভিতরে সব মশলা ঢুকে, তাই চেষ্টা করবেন এভাবে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার জন্য, মাছ বলেন আর মাংস বলেন, তাহলে পুরোপুরি টেস্টটা পাবেন। ভালো করে মেখে নিচ্ছি, দেখুন প্রত্যেকটার গায়ে গায়ে যাতে লাগে। তো 1 ঘন্টা পরে চলে আসলাম ভাজার জন্য। আমি নিয়েছি তেল। এই তেলটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আগেই আমি বেরেস্তা করেছিলাম, কারণ এই রান্নাতে বেরেস্তা লাগে, সেই জন্য বেরেস্তাটা স্কিপ হয়ে গেছে। তো আবার এগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এতগুলি তেল দিয়ে ভাজা দরকার নেই, সেই জন্য আমি অল্প তেল নিয়েছি। বেরেস্তার জন্য তো একটু বেশি তেল লাগে, সেখান থেকে আমি অর্ধেক করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো একই রকম করে ভাজতে হবে। এভাবে লাল লাল করে ভাজলে কি হবে, মাছগুলি আর ভেঙে যাবে না। তো চেষ্টা করবেন সময় নিয়ে একটু ভেজে নেওয়ার জন্য, ধৈর্য সহকারে। আর এই রান্নাটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ সহকারে। একটা স্কিপ হয়ে গেলে তখন আর বুঝতে পারবেন না। দেখুন মাছগুলি আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দারচিনি এলাচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে, এই যে দেখুন তেজপাতাও দিয়ে দিব 2টা। এটা লাল লাল করে ভাজা লাগবে না, পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলেই চলবে। এই দেখুন আমি তেজপাতাটা দিয়ে এখন দিয়ে দেব বাদাম বাটা, পোস্তদানা বাটা আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দেব। সবগুলো 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা কাঁচা স্মেল আসে, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়াটা ঝাল লাগবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হলুদ দিচ্ছি না। দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ
কিশমিশ, চেষ্টা করবেন কিশমিশটা দেওয়ার জন্য। কিশমিশটা দিলে খুবই ভালো লাগে টেস্টটা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এর মাঝে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, এটা হলো বেরেস্তা, দারচিনি, এলাচি সামান্য সামান্য, আর শাহি জিরা, জায়ফল, জয়ত্রী একসাথে করে আমি বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন, বেটে নেওয়া মশলার কিন্তু আলাদা একটা টেস্ট। তো যেটা বলছিলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিবেন শেয়ার করে। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যখনই কোনো নতুন রান্না দিই সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে, আর নতুন নতুন রান্না আপনার কাছে যেতে পারে, সেজন্য সাবস্ক্রাইব বা ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর দিয়ে দিলাম ফেটানো দই। দইটা ফেটে নিয়েছি পানি ঝরিয়ে। আপনারাও চেষ্টা করবেন পানি ঝরিয়ে টক দইটাকে ফেটিয়ে নেওয়ার জন্য, তাহলে আর ফেটে যাবে না রান্নাতে দিলে, একটা দানা দানা ভাব আসবে না। এই দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। যখনই দেখবেন তেলটা ভেসে উঠেছে তখন মানে নিশ্চিন্ত যে এটা কষানো হয়ে গেছে মশলাটা। মশলা যতই কষানো হবে ততই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই রান্নাটা খুব একটা ঝোলঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে। এই রান্নাটা পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে। বিশেষ করে পোলাও, তারপরে বিরিয়ানি, এগুলোতে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম মাছগুলো, সব একে একে সুন্দর করে বিছিয়ে দিলাম। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন উলটপালট করে দিচ্ছি সবগুলোর সাথে যাতে মশলাটা মিশে যায়। মাছটা বেশি ভাজার কারণে কিন্তু মাছটা ভাঙবে না, তো চেষ্টা করবেন এভাবেই রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম ধনেপাতা। এতক্ষণ পর্যন্ত আমার এই রান্নাটা দেখার জন্য, ধৈর্য সহকারে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন। খোদা হাফেজ।